মুসলমান বাজান, আল্লাহর নবীজির একজন সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী, গরিব মানুষ। আবু বকরের তেমন ধন সম্পদ নাই। আমার আল্লাহর নবীজি একদিন আমার নবীজি চাদর বিছায়া দিলেন। বাজানো বন্ধু, চাদর বিছায়া দিয়ে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবীর চাদরে কে আসো আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য তোমরা কে আসো, আমি বিশ্ব নবীর চাদরের ভেতরে তোমরা দান করবা। এবার হযরত ওমর এই ফাদারা বলেন, পয়গম্বর আমাকে একটু সময় দেন, সময় দেন, আমি আমার বাড়িতে যাব। আমি আমার বাড়িতে যাইয়া আপনার চাদরে দেওয়ার জন্য আমি হাদিয়া নিয়ে আসব। এবার আল্লাহর নবীজি, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি আমাকে একটু সময় দেন, আমিও বাড়িতে যাব, আপনার চাদর আমি কিছু দান করব। হযরত আবু বকর বাড়ির ভিতরে চলে গেলেন। যা বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, এতিম নবী চাদর বিছাইছে ইসলামের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর ওয়াস্তে জিহাদের নিয়তে এতিম নবীর চাদর তো খালি ফেরত দেওয়া যায় না। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আল্লাহর নবীর চাদরে দেওয়ার মতন কেমন কোনো সামর্থ্য নাই, আমাদের ঘরে তো তেমন কোনো সম্পদ নাই, আপনি কি দিয়ে এতিম নবীর চাদরে শরীক হবেন, কি দিয়ে আপনি এতিম নবীকে সহযোগিতা করবেন? এবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে, যা আছে তাই দিয়া দাও, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে তুমি সব কিছুই দিয়া দাও। হযরত ওমরের যা ছিল, একটু একটু যা ছিল, এই সামগ্রী মানুষের চলাচল করতে যেই আসবাবপত্রগুলা প্রয়োজন, এই কয়েকটা আসবাবপত্র এক জায়গায় করিয়া প্যাকেট করিয়া ছোট্ট একটা পোটলা বানাইয়া হযরত আবু বকর মাথায় করিয়া রওনা করছেন। আবু বকরের বিবি ডাক দেয়া বলেন, স্বামী গো, ও স্বামী, একটু আপনি দাঁড়ান, একটু আপনি দাঁড়ান, একটু আপনি ঘরের ভিতরে আসবেননি? আবু বকর ডাক দেয়া বলে, বিবিরি, মাত্র আমি ঘর থেকে বের হইলাম, এখনই কেন তুমি আমাকে ঘরের ভিতরে ডাকতেছ? বিবি ডাক দেয়া বলেন, স্বামী গো, আপনি পুরুষ মানুষ, আপনি আপনার সম্পদ থেকে দান করিয়া আল্লাহকে রাজি করবেন, নবীকে রাজি করবেন, পরকালে জান্নাতের ব্যবস্থা করিয়া নেবেন। ও স্বামী, আমিও তো মহিলা মানুষ, আমারও তো মনে চায় আল্লাহর নবীর চাদরে দান করতে, আল্লাহর নবীকে দান করতে, আল্লাহর ওয়াস্তে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে আমারও তো মনে চায়। এবার বলতেছে, তুমি কি করবা? এবার আবু বকরের বিবি খেজুর পাতার চাটাই দিয়া, খেজুর পাতার একটা চাটাই দিয়া নিজের শরীরটা ঢাকিয়া, নিজের পরনের কাপড় ছিল অথবা অন্য কোনো একটা কাপড়, একটা কাপড় হযরত আবু বকর সিদ্দিকের হাতে দিয়া বলেন, স্বামী গো, এই কাপড়টা আমি আপনার কাছে নবীর চাদরে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম, বিশ্ব নবীকে জানায়া দিয়ে আপনি আবু বকরের বিবি, আর দান করার কিছুই নাই, এই একটাই মাত্র কাপড় ছিল, ওই কাপড়টাও আল্লাহর প্রেমে, নবীর প্রেমে আবু বকরের বিবি দান করে দিছে। আমার আল্লাহ জিবরাইলকে জানায়, জিবরাইল, আমার নবীর সাহাবী আবু বকর যেই দান করছে রে জিবরাইল, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। দান যদিও ছোট্ট, কিন্তু আমি আল্লাহর কাছে অনেক বড় মর্যাদা। ও জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে একটা হাদিয়া নিয়ে যাও, জান্নাত থেকে একটা দানের হাদিয়া নিয়ে যাও, আমার নবীজির হাতে দিয়া বলবা, বিশ্ব নবী এক হাত দিয়া আবু বকরের হাত দানের পোটলাটা নিবে, আরেক হাত দিয়া আবু বকরকে
আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি হাদিয়া দিয়া দিবে। ধরেন আমাদের এই গোপালপুর ভুয়াপুরের সে যে দলেরই হোক এমপি পদপ্রার্থী, আর এই যে মসজিদ মাদ্রাসার যে প্রোগ্রামগুলো হয় সাধারণত অতিথি করা হয় মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন যদি আপনি এমপি সাহেবের কাছে যাইয়া গেলেন, বসলেন, বৈশাই বলতেছেন আমাকে 10 ব্যাগ সিমেন্ট দিতে হবে, 10 টন রড দিতে হবে, এই 3 ভান টিন দিতে হবে, দেন তো দেখি। এখন বুঝে থাকলে বলেন, আপনি যাইয়াই যদি তার কাছে আবদার করে বসেন, দাবি করে বসেন, আপনাকে কি সে দিবে? হ্যাঁ, আচ্ছা। যদি কারো কাছ থেকে কিছু আনতে হয়, কারো কাছ থেকে কিছু নিতে হয়, আগে সে যা পছন্দ করে সেটা আগে করতে হয়। কথা ঠিক না বেটি? আচ্ছা, এখন দেখবেন এমপি সাহেবের কাছে যাওয়ার পরে কিছু আনার জন্য আমরা কিছু প্রশংসা করি, করি কিনা? আমাদের অমক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, আমার অমক ভাই তমক ভাই, আপনি ভাই এই করছেন সেই করছেন, হ্যাঁ, বিল্ডিং ব্যাংকে সোনার ঘর করে দিছেন, মানে এই ধরনের যত প্রশংসা আছে সব প্রশংসা করি। প্রশংসা করার পরে মাঝখান দিয়া লাগাই দেই, ভাই আমাদের মাদ্রাসার বেড়া নাই, বাচ্চারা কষ্ট করে, তো 2 ভান টিন যদি আপনি দিতেন। তো এবার ভাই চিন্তা করে, আমার তো অনেকই প্রশংসা করলো, যা করছি তাও কয়, যা করি নেই তাও কয়, এখন খুশি খুশি হয়ে বলতেছে ঠিক আছে যাও, 2 ভান লাগবে তো দিয়ে দিলাম। এমন হয় কি হয় না? বান্দার সাথে আল্লাহর এই একটা চালাকি হয় নামাজে, সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন বান্দা কি করে নামাজে, বান্দা আল্লাহর সাথে কেমন কি কথা বলে দেখেন। নবীজি কেন বললেন আসসালাতু মিরাজুল মুমিন, মুমিনের মেরাজ হবে নামাজের ভেতরে, মুমিনের সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হবে, কথা হবে নামাজের ভেতরে। বিশ্বনবীজি কেন বললেন, আর আমি যে আয়াত পড়লাম কেন? এখন দেখেন বান্দা আল্লাহর সাথে কেমন কি চুক্তি করতেছে। বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ শব্দের অর্থ প্রশংসা, কিন্তু শুরুতে যেহেতু আল হয়েছে আলহামদু, এখানে আল শব্দ দ্বারা এমন কিছু বোঝাইছে দুনিয়াতে যত প্রশংসা আছে, আলহামদুলিল্লাহ যত রকমের প্রশংসা আছে, রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ কালকে বললেন। আবার বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি তো রহমান, দুনিয়ার জমিনে আল্লাহ কি রহমান। যে আল্লাহর ইবাদত করে আল্লাহ তাকেও খাওয়ায়, যে আল্লাহর ইবাদত করে না আল্লাহ তাকেও খাওয়ায়, যে মুসলিম তারেও খাওয়ায়, যে অমুসলিম তারেও খাওয়ায়, যে আল্লাহ মানে তাকেও খাওয়ায়, যে আল্লাহকে মানে না আল্লাহ তাকেও খাওয়ায়। বান্দা প্রশংসা করে আর রহমানির রহিম, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। এবার প্রশংসা আবার আরেকটা দেখেন, থামে না, আরেকটা প্রশংসা করে মালিক ইয়াউমিদ্দিন, বলে আল্লাহ তুমি তো ওই দিনের মালিক, বিচার দিনের মালিক, কিয়ামত দিনের মালিক, হাসরের ময়দানের মালিক। তো প্রশংসা করলো কয়টা? কথা বোঝে না, কয়টা? প্রশংসা 3টা। এবার আল্লাহ তাআলা বলে বান্দা এবার তুই প্রশংসা করছো আমি আল্লাহর, এবার তুই আমি আল্লাহর কাছে যা চাবি আমি আল্লাহ তোকে তাই দিব। বলছেন কে? আল্লাহর কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? ওয়া আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে অতি সত্যবাদী আর কেউ হতেই পারে না। তো রব্বি কাবা এবার বলতেছেন বান্দা তুই যা চাবি আমি আল্লাহ তোকে তাই দিব। সুবহানাল্লাহ পড়ে। এবার বান্দা আবার বলতেছে আল্লাহ
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? জোরে বলেন, ইবাদত করি কার? সাহায্য চাই কার? আল্লাহ। এবার আল্লাহর ওয়াদা যে এবার বান্দা তুই যা চাবি আমার কাছে, আমি আল্লাহ তোকে তাই দেব। এখন আমাদের যে মনের ফ্যাসিলিটির অবস্থা, আমাদের যে মনের চাহিদা, এবার যদি আল্লাহ বলতেন, আল্লাহ তো বলে দিছেন যা চাবি তাই পাবি। এখন যদি ছেড়ে দিতেন যে বান্দা তোর মন মতন তুই চা, আমার চিন্তাধারা প্রথম হইতো যে আই ছোটোর দিকে উড়ি দেখি আল্লাহর কইতো আল্লাহ আমি গোপালপুরে 10 কাঠা জমি চাই, ঢাকাতে 4-5টা বাড়ি চাই, এসি করা গাড়ি চাই। এই দুনিয়ার যত চাহিদা সব আমি আল্লাহকে বলতে থাকতাম, কিন্তু আমার দুনিয়ার চাহিদার শেষ হতো না। কিন্তু আল্লাহ জানে বান্দা আমি তো তোরে বানাইছি খুব দুর্বল করিয়া। লাকাদ খালাকনাল ইনসানা যায়ীফা। আল্লাহ বলে আমি তোরে দুর্বল করিয়া বানাইছি, তোর মনের অবস্থা আমি জানি বান্দা, আমি জানি যদি তোর উপরে আমি ছেড়ে দেই তো দুনিয়া চাইবি, দুনিয়ার সম্পদ চাইবি, সুন্দর নারী চাইবি, বাড়ি চাইবি, গাড়ি চাইবি, যার একটাও কাজে আসবে না। যেই দিন আজরাইল সামনে এসে খানাবে, কোরআনে আসছে ওয়ান্নাজিআতি গরকা। আজরাইল আলাইহিস সালাম যেদিন সিনা বরাবর তার হাতটা ঢুকায় দিবে, এক টান দিয়ে রূহটা বের করে ফেলবে। রুহের সাথে চোখের জয়েন্ট ছিল, চোখ থাকবে বান্দা দেখতে পারবে না। রুহের সাথে হাতের জয়েন্ট ছিল, হাত থাকবে কিন্তু নড়বে না, পা থাকবে হাঁটতে পারবে না, জবান থাকবে কথা বলতে পারবে না। বান্দা তুমি কি জানো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন তোমার কাছে মৃত্যু নামক চিঠি চলে আসবে। যেই দিন দুনিয়া সব কিছু দুনিয়ার মাঝেই থাকবে, কিন্তু তোমার এই দুনিয়ার চাহিদা একটাও কবরে যাবে না। এজন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়া চাইয়া তুমি দুনিয়া বা আখিরাত দুটাই নষ্ট করো না। বান্দা আমি আল্লাহ তোমাকে যা চাইতে বলি তুমি তাই চাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে যা চাইতে বলি তুমি তাই চাও। এবার বান্দা কি চায়? এবার বান্দা আল্লাহর কাছে চায়। আল্লাহ বান্দাকে শিখায় দেয় বান্দা তুমি আল্লাহর কাছে চাও। কি চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বললেন না? বান্দা আল্লাহর কাছে চাইতেছে আয় আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দান করো। আয় আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দান করো। কোন পথ? যেই পথে তোমার রাজি খুশি বান্দারা চলে গেছে, আল্লাহ তুমি আমাকে ওই পথ দান করো। তো বান্দা যখন আল্লাহর সাথে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে যখন কথা বলে, এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন সূরা ফাতিহার 2টা ভাগ, এক ভাগ হলো আল্লাহর, আরেক ভাগ হলো বান্দার। এক ভাগ আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে চাইবে, আর আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। তো আমি যেই মাঝখানের যে 4 নম্বর আয়াতটা পড়েছি, এর একটা উদ্দেশ্য আমার কি, যে আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার? আল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কি জন্য বানাইছে বলেন তো দেখি? গোলামি করার জন্য। কোথায় পাইলাম? কোরআনে আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বাজার আমার বন্ধু, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে
মানুষগুলোকে আল্লাহ যখন মানুষ রূপে আদর করে মায়া করে আল্লাহ রব্বুল আলামিন কদর করে যখন মানুষগুলোকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধির অহংকারে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে নানান শিরিক বেদাত ভণ্ডামিতে যখন মানুষগুলো লিপ্ত হয়ে গেল, ঠিক তদানীন টাইমে আমার আল্লাহ দুইটা নেয়ামত দুনিয়ার জমিনে ছেড়ে দিলেন। এক নাম্বার হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার হলো বিশ্ব নবীর উপরে আমার আল্লাহ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মানুষের যাবতীয় সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমার আল্লাহ 30 পারা কোরআন আমার নবীর উপর নাজিল করে দিলেন। ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, উম্মতকে পয়গম্বর জানায়া দেন, আপনার উম্মত যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআনকে মেনে নেবে। শুধু তাই নয় গো নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে বান্দা বান্দির জন্য রহমত পাঠাইয়া দিলাম, রহমত স্বরূপ পাঠাইয়া দিলাম। দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দিরা আপনি নবীর রহমতকে মানিয়া নিবে, আপনার আদর্শ মতন যারা জীবন গঠন করবে, আপনার মতন যারা তাদের জীবনকে পরিচালনা করবে, তারা তাদের জীবন ব্যবস্থার ভিতরে যারা কোরআন দিয়ে চালাবে গো পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তাদেরকে 2টা জিন পুরস্কার দিয়া ধন্য করে দিব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেন যারা কোরআন মানবে, কোরআন দিয়ে জীবন গঠন করবে গো নবী, যারা কোরআনের ব্যবস্থা মানিয়ে নিবে, যারা কোরআনকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিব। আমার আল্লাহ বলেন, নবী গো, 2টা পুরস্কারের সুসংবাদ আপনি তাদের জানায়া দেন। কাদেরকে জানায়া দেন? যারা নিজে কোরআন পড়ে এবং কোরআন মানে এবং কোরআনকে যারা ভালোবাসে, মহব্বত করে, এই মানুষগুলোকে আপনি 2টা পুরস্কারের কথা শোনায়া দেন। আমি আল্লাহ তাআলা এই 2টা পুরস্কার তাদেরকে দান করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, পুরস্কার শোনায়া দেন। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর জমিনে যেই মানুষগুলো, যেই বান্দা বান্দিগুলো, আমার যেই মানুষগুলো কোরআনকে মেনে নিল, কোরআনকে মহব্বত করলো, কোরআনকে ভালোবাসলো, শুধু তাই নয় গো হাবিব, আপনি নবীকে যারা মেনে নিল, আমি আল্লাহ তাদের 2টা পুরস্কার দিব। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের तमाम জীবনের গুনাহ মাফ করে দিব। এবং শুধু তাই নয় গো পয়গম্বর, শুধু গুনাহ মাফ করব তাই না, আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত দিয়া ধন্য করে দিব। এজন্য আমার বাজার বন্ধু, প্লিজ বাজান, কোনো দিকে নজর নাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনা চাই রে বাজান। ওরে বন্ধু, তুমি কেন কোরআন মানবা না, কোরআন দিয়ে জীবন গঠন করবা না? আজকে তুমি আমি সবাই ইমানদার দাবি করি, তুমি আমি সবাই বলি আমি মুসলমান, তুমি আমি বলি আমি ইমানদার, তুমি আমি বলি আমি নবীর আশিক, তুমি আমি পরিচয় দিই আমি আল্লাহর বান্দা।
কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, হাবিব, ও আমার নবী, ও হাবিব, আপনি শোনেন, দুনিয়ার জমিনে আপনার কাছে অনেক মানুষ বলবে আমরা ইমানদার, অনেক মানুষ বলবে আমরা ইমানদার। ও নবী, আপনি শোনেন, কোন কোন মানুষগুলো ইমানদার, কারা কারা ইমানদার, এই ইমানের পরিচয়টা, ইমানদারদের পরিচয় আমি আপনাকে জানা দেই, আপনি উম্মতকে জানায় দিবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, দুনিয়ার জমিনে কারা কারা ইমানদার, কোন মানুষগুলো দুনিয়ার জমিনে ইমানদার, হাবিবুল্লাহ আমি আপনাকে জানায়া দেই। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীজির কাছে ওহী নাজিল হওয়ার মাধ্যমে ইমানদারদের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিল্লাহি أنفسهم وأموالهم في سبيل الله أولئك هم الصادقون আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, উম্মতকে আপনি জানায়া দেন, সব মানুষ কিন্তু ইমানদার না, সবাই কিন্তু প্রকৃতপক্ষে ইমানদার না। বলে প্রকৃতপক্ষে ইমানদার কারা? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, বলে আমানু বিল্লাহ এবং ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আপনি রাসূলের প্রতি ঈমান আনে। শুধু ঈমান আনছে তাই নয়, শুধু ঈমান আনছে তাই নয়, একবার শুধু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু তাই নয়, এই ঈমান আনতে যায়া, আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান আনতে যায়া, যদি আমার উপরে জুলুম হয় এরপরে ঈমান ছাড়ে নাই, যদি আমার জেল হয় এরপরে ঈমান ছাড়ে নাই, যদি আমার জরিমানা হয় এরপরে ঈমান ছাড়ে নাই, যদি আমার উপরে জুলুম নির্যাতন হয় এরপরে ঈমান ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দ বলেন, সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ তাআলা বলেন শুধু ঈমান আনছো তাই না, এই ঈমানের উপরে অবিচল ইস্তেকামত থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এমন মানুষ দেখা যায়, হুজুরদের সাথে থাকলে বলে হুজুর আমরা আপনার সাথে আছি, আবার যখন মদখোর গাঞ্জা করে সাথে যায় বলে আমরা আপনার সাথে আছি। কথা কোন ঠিক কিনা? এরা হলো দুনিয়ার মধ্যে চরম পর্যায়ের মুনাফিক। আর আল্লাহ এদের সম্পর্কেই বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি মিনান নার, আল্লাহ তাআলা এদেরকে একেবারে জাহান্নামের তলদেশে পাঠিয়ে দেবেন। বলেন না নাউজুবিল্লাহ। আমার বাজানো বন্ধু, আমার আল্লাহ কেন বললেন সুম্মা লাম ইয়ারতাবু? শুধু ঈমান আনলে হবে না, শুধু ঈমান আনলে হবে না, এই ঈমানের উপরে ইস্তেকামত থাকা লাগবে। বাজানো বন্ধু, কোনো দিকে নজর নাই। দেখেন ঈমানের উপর ইস্তেকামত থাকতে যাইয়া, ঈমানের উপর অবিচল থাকতে যাইয়া আল্লাহর নবীর সাহাবীদের জীবনে কত জুলুম নির্যাতন হয়েছে। আজকে আপনার আমার উপর তো কোনো জুলুম নির্যাতন নাই। আজকে আপনি আমি এমন হয়েছি, মন চায় আল্লাহর ইবাদত করি, মন চায় আল্লাহর ইবাদত করি না। কিন্তু মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ইতিহাস খুঁজলে পাওয়া যায় ঈমানের জন্য তারা কতটা কষ্ট করেছেন, ঈমানের জন্য তারা কতটা জিহাদ করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, যার সম্পর্কে নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে দ্বিতীয়বার যদি কোনো নবী হইতো হযরত ওমর। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান এখন আর কোনো দিকে কোনো প্রকার নজর নাই। একটু বাজান আপনি দিলটা এখন নরম করে দিবেন। দেখেন বাজান, আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়েনি। বাজান দেখেন, ঈমানের উপরে ইস্তেকামত থাকতে যাইয়া কত কষ্ট মুজাহেদা করতে হয়, ঈমান আনতে যাইয়া কত কষ্ট মুজাহেদা করতে হয়। দেখেন কত জুলুম নির্যাতন সইতে হয়। আমার বাজানো বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর
সকল সাহাবীদেরকে নিয়ে, যুবক সাহাবীদেরকে নিয়ে, জওয়ান সাহাবীদেরকে নিয়ে একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসে রইছেন, হযরত ওমর ডাক দিয়ে বলেন, মোহতারাম হাজিরিন ভাইও, আমি এখন একটা কথা বলতে চাই। সবাই ডাকতে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, বলেন দেখি আপনি কি বলতে চান বলেন। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, এই জায়গার ভিতরে কি খাব্বাব নামের কেউ আসনি? ডাক দিয়ে বলতেছে, খাব্বাব নামের কেউ আসনি? হযরতে খাব্বাব হাত জায়গায় বলতেছে, লাব্বাইক ও ওমর, আমার নাম হইল খাব্বাব, এই তো আমি এখানে আছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, কিছু যদি মনে না নাও, তুমি কি একটু আমার কাছে আইসা দাঁড়াইবানি? আমার কাছে তুমি আসবানি? এবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যায় দাঁড়াইলেন। হযরতে খাব্বাব ডাক দিয়ে বলে, ভাই ওমর, এত সাহাবায়ে কেরাম থাকতে, এত মানুষ থাকতে আপনি কেন আমাকে ডাকলেন? আমাকে কেন আপনি ডাক দিলেন? এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব, আমি তোমাকে ডাক দিছি বিশেষ একটা কারণে। এবার খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর, কোন কারণে আপনি আমাকে ডাকছেন বলেন দেখি। বাজান দেখেননি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। আল্লাহর পক্ষে এক ফোঁটা চোখের পানি পড়েনি। এক ফোঁটা চোখের পানি যদি পড়িয়া যায়, এই চোখের পানি বৃথা যাবে না। এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন সূর্য মাথার আধাত উপরে চলে আসবে। জমিনেও দাঁড়ায় থাকা যায় না, সূর্যের তাপে জমিনটা তামার মতন গরম হয়ে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলি টাস টাস করে ফুটতে থাকবে। জাহান্নাম চিল্লায় বলবে, হাল মিম মাজিদ, ও আল্লাহ, তুমি জাহান্নামী গুলারে আমারে দাও, আমি জাহান্নামের বড় ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম তুই একটু সবর কর, ধৈর্য ধর, আমি আল্লাহ বিচারের কার্য শেষ করিয়া নয়। জাহান্নাম ধৈর্য ধরবে না। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাও জাহান্নামের পায়ে। এক একটা শিকলের পিছনে ৭০,০০০ ফেরেশতা লাগাও। এক একটা শিকলের পিছনে ৭০,০০০ ফেরেশতা লাগাইয়া জাহান্নামকে আটকায় রাখা যায় না। জাহান্নাম তারপরেও দৌড়ায়। আল্লাহ একটু কুদরতি পানি দিবেন জাহান্নামের গায়ে, জাহান্নাম পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবে, ও মালিক, কি এমন কুদরতি পানি দিলা যে জাহান্নাম পেছনে দৌড়ায়? এত শিকল আর ফেরেশতা লাগাইয়া জাহান্নামকে তো পেছনে নিতে পারলাম না। আল্লাহ ডাক দেয়া বলবে, রে ফেরেশতা, এইটা দুনিয়া আমার গুনাহগার উম্মতের চোখের পানি। বলেন না আল্লাহু আকবার। এ বাজান, একটু গুনার কথা স্মরণ করিয়া কান্দ, একটু মা বাবার কথা স্মরণ করিয়া কান্দ। দেখো, ঈমান আনতে যায় হযরতে খাব্বাব জীবনে কত নির্যাতন সহ্য করেছে। এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, আমরা সবাই মিলিয়া তোমার শরীরের দুইটা অঙ্গ দেখতে চাই, তোমার শরীরে দুইটা অঙ্গ দেখতে চাই। এবার হযরতে খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর, আমার শরীরে কোন দুইটা অঙ্গ দেখবা? এবার ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব, আমি তোমার জিহ্বাটা আগে দেখতে চাই। হযরতে খাব্বাব বলে, ওমর, তুমি আমার জিহ্বার কথা আমাকে বলিও না, কারণ আমার জিহ্বার কথা বললে কাটা গায়ে লবণের ছিটা দিলে যেমনটা লাগে, আমি খাব্বাবের জিহ্বার কথা জিজ্ঞাসা করলে আমি খাব্বাবের তেমন লাগে। এবার হযরতে খাব্বাব যখন জিহ্বাটা বের করে দেখাইছেন, দেখে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মাঝখানে যেমন পোড়া দাগ দেখা যায়, কেমন যেন গোশতটা পুড়ে ফুলে গেছে এমন দেখা যায়। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাব্বাব,
তুমি তোমার জিহ্বাটা ভেতরে নাও। এবার ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, তোমার আরেকটা অঙ্গ আমরা দেখতে চাই, আরেকটা অঙ্গ দেখতে চাই। বলে, কোন অঙ্গটা তুমি দেখতে চাও? বলে, তোমার পিছনের সাইডের পিছনের দিকটা আমরা দেখতে চাই। এবার হযরতে খাব্বাব নিজের শরীর থেকে যখন চাদরটা সরাইলেন, নিজের শরীর থেকে চাদরটা সরানোর পরে নিজের শরীর থেকে যখন চাদরটা সরাইয়া দিলেন, পিছনের দিকে দেখা যায় হযরতে খাব্বাবের পিছনের দিকে আগুনের তাপের কারণে পুড়ে একেবারে হাড্ডিটা পর্যন্ত বের হয়ে গেছে। এবার তুমি বলো বলো, তোমার পিছনে কিভাবে এইভাবে কেন, কোন কারণে পুড়ে গেছে, আর তোমার জিহ্বার এই হালতটা কেন, তুমি আমাদেরকে বলো। এবার ডাক দেয়া বলে, ওমর, আমার বাড়িওয়ালা আমার মনিব ছিল অমুসলিম। আমি খাব্বাব ঈমান আনার কারণে, আমি খাব্বাব আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আমানতু বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনার কারণে, আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করার কারণে, মানার কারণে আমার দুইটা হাত বাঁধলো, আমার দুইটা হাত বাঁধিয়া আমার দুইটা পাও বাঁধলো, আমার দুইটা হাত আর পা বাঁধিয়া আমাকে উত্তপ্ত গরম বালুর ভিতরে কয়লার আগুন দিয়া আমি খাব্বাবকে কয়লার আগুনের ভিতরে শোয়া দিল। কয়লার আগুনের তাপের যন্ত্রণা আমি খাব্বাবের সহ্য হয় না, আমি খাব্বাব সইতে পারি না। কয়লার আগুনের কারণে আমার পিঠের ভিতরে যখন আগুনের তাপ লাগিয়া আমার পিঠের চামড়া থেকে হাড্ডি পর্যন্ত পুড়ে যায়, আমি খাব্বাব যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমি আমার আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না, বলেন না ইয়া আল্লাহ, আবার বলেন না ইয়া আল্লাহ। হযরতে খাব্বাব বলে, ওমর, আমি যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমি আমার আল্লাহর যখন ডাক দেয়া বলছি আল্লাহ, আল্লাহ বলতে আমার জিহ্বাটা যখন বের হইছে, বেঈমান কাফের আমার জিহ্বার ভিতরে কয়লার আগুন দিয়া দিছে, আমার মুখের ভিতরে কয়লার আগুন দিয়া মুখটারে চাপ দিয়া দিছে। ও ওমর, ওই কয়লার আগুন লাগার কারণে আমি খাব্বাবের জিহ্বাটা পুরে এরকম কালো দাগ হয়ে গেছে। হযরত ওমর লাগতে বলে, ভাই খাব্বাব, তুমি যদি মনে কিছু না নাও, আমি ওমর তোমার সাথে একটু কোলাকুলি করতে চাই। আল্লাহ তাআলা যে বলছেন, সুম্মা লাম ইয়ারতাবু, এ বান্দা ইমানের উপরে ইস্তেকামত থাকবা, তোমার উপরে যত জুলুম নির্যাতন হোক ইমান থেকে কখনো পিছপা হবা না, ইমান থেকে কখনো পিছপা হবা না। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ভাই খাব্বাব, তুমি যদি কিছু মনে না নাও, আমি তোমার সাথে একটু কোলাকুলি করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এবার খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর, আমার সাথে তুমি যদি কোলাকুলি করো, যদি তুমি আমার সাথে মিলিত হও, আমার গায়ের দুর্গন্ধ পাইবা, আমার গায়ের ময়লা তোমার গায়ে লাগিয়া যাবে। এবার হযরত ওমর ডাক দিয়া বলে, খাব্বাব, আমি ওমর মনে করতেছি তোমার গায়ের দুর্গন্ধ না, আমি ওমরের মনে হইতেছে তোমার গা থেকে আমি কোনো সুঘ্রাণ পাব। এবার হযরত ওমর খাব্বাবকে যখন জড়ায়া ধরলেন, খাব্বাবকে জড়ায়া ধরিয়া খাব্বাবের শরীর থেকে লম্বা লম্বা শ্বাস নেয়, লম্বা লম্বা শ্বাস নেয়। এবার খাব্বাব ডাক দিয়ে বলো, ওমর, তুমি আমার শরীরের দুর্গন্ধ পাইতেছো তাই না? এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব, না 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 না, আমি তোমার শরীরের দুর্গন্ধ পাই না, আমি ওমরের কাছে তোমার শরীর থেকে মিশকে আম্বরের জান্নাতের ঘ্রাণ বের হইতেছে।
এজন্য আমার বাজানো বন্ধু, ইমানের উপরে ইস্তেকামত থাকতে হবে। এজন্য আমার আল্লাহ বললেন, নবী গো, সবাই তো ইমানের দাবিদার, সবাই তো ইমানদার, কিন্তু প্রকৃতপক্ষে ইমানদার কারা? সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাহাদু, এবং যারা জিহাদ করে। কি করে? কি করে বলেন? জিহাদ করে। ওয়াজাহাদু, যারা জিহাদ করে। এখন কি বলবেন হুজুর তাহলে জিহাদ করে, তাহলে এখন কি আমরা অস্ত্র নিয়ে জিহাদে যাব? ওই জামানা কি এখন আছে? হ্যাঁ, তলোয়ার নিয়ে যুদ্ধ করার জামানা আছে? থাকলেও তো যাবে না। কথা কোন ঠিক কিনা? যাবে, যাবে, এখন যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা হয়ে গেলে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা করেছেন জিহাদ হবে, তো সাহাবায়ে কেরাম দুনিয়া সব পিছনে ফেলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আজকে আমরা যে এই পরিমাণের ইমানদার, যদি আমাদের বড়ুয়া মাদ্রাসার হুজুর আজকে বইলা যায় যে আগামীকাল গোপালপুর সমাবেশ করতে হবে, বলবো হুজুর আপনারাই যান। কথা ঠিক না বেঠিক? আমাদের ইমানের এতটাই দুর্বলতা। আল্লাহ এই জায়গায় বলেন, এই ইমানদার তো দাবি করো, সাবধানে দাবি করো। শুধু ইমানদার দাবি করলে হবে না, ইমানের কি কি গুণ থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে আসেনি। ওয়াজাহাদু, আল্লাহ বলেন জিহাদ করো। তো জিহাদ বর্তমানে আমরা কিভাবে জিহাদ করব? আমাদের তো এখন আর তলোয়ার নিয়ে যুদ্ধ করার সময় নেই। তো জিহাদ কিভাবে? দুই জিনিসের মাধ্যমে জিহাদ করা যায়। কয় জিনিস? কয় জিনিস? দুই জিনিস। কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। কয় জিনিস? কথা বোঝে না। কয় জিনিস? দুই জিনিস। এক নাম্বার আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলেন যারা এই দুইটা দ্বারা জিহাদ করবে, কি করবে? কার জন্য? ফি সাবিলিল্লাহ। কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ বলে উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃত পক্ষে মুমিন ইমানদার। তে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ বলেন তোমরা জিহাদ করো তোমাদের জান এবং মাল দ্বারা। কি দ্বারা? জান এবং মাল দ্বারা। তাহলে আমাদের জান এবং মাল দিয়েছেন কে? দিয়েছেন কে? বিশ্বাস হয়? হ্যাঁ, এই জান আর মাল কার? আল্লাহর। বিনিময় আল্লাহ কি দিবেন? এটা কোথায় আছে? কোরআনে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, আশতারা, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, ইমানদারদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল বিনিময়ে আমি আল্লাহ কি দিব? বিআন্না লাহুমুল জান্নাহ। এখন বুঝে থাকলে বলেন ইমানদারের জান আর মাল কার? কার? আমার জান আর মাল কার? এটা বিশ্বাস করেন সবাই? করেন? তাহলে আমার জান আর মাল দিয়া জিহাদ করতে হবে, এ কথা কার? এ কথা কার? আল্লাহ। যদি একটা এই জিহাদটা আমরা করি তাহলে আমাদের সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো প্রকৃত পক্ষে মুমিন ইমানদার। মুসলমান বাজান, আল্লাহর নবীজির একজন সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী, গরিব মানুষ। আবু বকরের তেমন ধন সম্পদ নাই। আমার আল্লাহর
নবীজি একদিন আমার নবীজি চাদর বিছায়া দিলেন। বাজানো বন্ধু চাদর বিছায়া দিয়ে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবীর চাদরে কে আসো আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য তোমরা কে আসো, আমি বিশ্ব নবীর চাদরের ভিতরে তোমরা দান করবা। এবার হযরত ওমর এই ফাদারা বলেন, পয়গম্বর আমাকে একটু সময় দেন, সময় দেন, আমি আমার বাড়িতে যাব, আমি আমার বাড়িতে যাইয়া আপনার চাদরে দেওয়ার জন্য আমি হাদিয়া নিয়ে আসব। এবার আল্লাহর নবীজি, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি আমাকে একটু সময় দেন, আমিও বাড়িতে যাব, আপনার চাদরে আমি কিছু দান করব। হযরত আবু বকর বাড়ির ভিতরে চলে গেলেন, যা বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, এতিম নবী চাদর বিছাইছে ইসলামের জন্য, জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর ওয়াস্তে জিহাদের নিয়তে এতিম নবীর চাদর তো খালি ফেরত দেওয়া যায় না। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আল্লাহর নবীর চাদরে দেওয়ার মতন কেমন কোনো সামর্থ্য নাই, আমাদের ঘরে তো তেমন কোনো সম্পদ নাই, আপনি কি দিয়ে এতিম নবীর চাদরে শরীক হবেন, কি দিয়ে আপনি এতিম নবীকে সহযোগিতা করবেন? এবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে, যা আছে তাই দিয়া দাও, জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে তুমি সব কিছুই দিয়া দাও। হযরত ওমরের যা ছিল, একটু একটু যা ছিল, এই সামগ্রী মানুষের চলাচল করতে যেই আসবাবপত্রগুলা প্রয়োজন, এই কয়েকটা আসবাবপত্র এক জায়গায় করিয়া প্যাকেট করিয়া ছোট্ট একটা পোটলা বানাইয়া হযরত আবু বকর মাথায় করিয়া রওনা করছেন। আবু বকরের বিবি ডাক দেয়া বলেন, স্বামী গো, ও স্বামী, একটু আপনি দাঁড়ান, একটু আপনি দাঁড়ান, একটু আপনি ঘরের ভিতরে আসবেননি? আবু বকর ডাক দিয়ে বলে, বিবিরি, মাত্র আমি ঘর থেকে বের হইলাম, এখনই কেন তুমি আমাকে ঘরের ভিতরে ডাকতেছ? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি পুরুষ মানুষ, আপনি আপনার সম্পদ থেকে দান করিয়া আল্লাহকে রাজি করবেন, নবীকে রাজি করবেন, পরকালে জান্নাতের ব্যবস্থা করিয়া নেবেন। ও স্বামী, আমিও তো মহিলা মানুষ, আমারও তো মনে চায় আল্লাহর নবীর চাদরে দান করতে, আল্লাহর নবীকে দান করতে, আল্লাহর ওয়াস্তে জিহাদ ফিসাবিলিল্লাহ করতে আমারও তো মনে চায়। এবার বলতেছি, তুমি কি করবা? এবার আবু বকরের বিবি খেজুর পাতার চাটাই দিয়া, খেজুর পাতার একটা চাটাই দিয়া নিজের শরীরটা ঢাকিয়া, নিজের পরনের কাপড় ছিল অথবা অন্য কোনো একটা কাপড়, একটা কাপড় হযরত আবু বকর সিদ্দিকের হাতে দিয়া বলে, স্বামী গো, এই কাপড়টা আমি আপনার কাছে নবীর চাদরে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম, বিশ্ব নবীকে জানা দিয়ে আপনি আবু বকরের বিবি, আর দান করার কিছুই নাই, এই একটাই মাত্র কাপড় ছিল, ওই কাপড়টাও আল্লাহর প্রেমে, নবীর প্রেমে আবু বকরের বিবি দান করে দিছে। আমার আল্লাহ জিবরাইলকে জানায়, জিবরাইল, আমার নবীর সাহাবী আবু বকর যেই দান করছে রে জিবরাইল, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। দান যদিও ছোট্ট, কিন্তু আমি আল্লাহর কাছে অনেক বড় মর্যাদা। ও জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে একটা হাদিয়া নিয়ে যাও, জান্নাত থেকে একটা দানের হাদিয়া নিয়ে যাও, আমার নবীজির হাতে দিয়া বলবা, বিশ্ব নবী এক হাত দিয়া আবু বকরের হাত দানের পোটলাটা নিবে, আরেক হাত দিয়া আবু বকরকে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি হাদিয়া দিয়া দিবে। এজন্য বাজানো বন্ধু,
ইমানের দাবিতে আমরা সবাই সত্যবাদী। আজকে এই ঘর মাদ্রাসা, এই ঘরে কোরআন পড়া হয়, বাচ্চারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন পড়ে, আল্লাহর কোরআন এই ঘরে তেলাওয়াত হয়, বাচ্চারা অনেক কষ্ট করে। আমার বাজানো আমার বন্ধু, এমন কোন ভাই বাজান আছেন যে আমি আমার দুনিয়ার সব কিছু ফেলে একদিন চলে যাব কবরের দেশে, দুনিয়ার সম্পদ আমার সাথে কবরে যাবে না, দুনিয়ার প্রাচুর্য আমার সাথে কবরে যাবে না, দুনিয়ার কোনো মন্ত্রিত্ব এমপিত্ব আমার সাথে কবরে যাবে না, একদিন খালি হাতে আমি কবরে চলে যাব। ওই দিন যেন আমি আল্লাহর আরশে আজিমের ছায়া পাই, এই কোরআনের মাদ্রাসার কোরআনের বাচ্চাদের যেন সুপারিশ পাই। এমন কোন ভাই আসেননি, এমন কোন ভাই আছেন যে এই মাদ্রাসার উন্নয়নের জন্য, কোরআনের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রকৃতপক্ষে ইমানের পরিচয় দিয়া ৫,০০০ টাকা এই মাদ্রাসায় ঘরে আমি মুসাফিরের হাতে দিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করে যাব। আল্লাহ আপনার জানে মাল ইজ্জতে বরকত দান করবেন, আল্লাহ আপনার রুজি রোজগারে খায়ের বরকত দান করবেন। এমন কোন ভাই আছেন যে ৫,০০০ টাকা আল্লাহর নবীর ঘরের জন্য দিবেন? এই ঘরে যতদিন কোরআনের তেলাওয়াত হবে ততদিন আপনার আমল নামায় সব লেখা হবে। আপনার মা বাবা কবরের সব, যদি কবরে থাকে মা বাবার কবরে সবের হাদিয়া পৌঁছানো হবে। অনেকের মা আছে কবরে, বাবা আছে কবরে, আবার এমন আছে মা বাবা উভয়ই কবরে আছে না নাই, মার জন্য ২৫০০, বাবার জন্য ২৫০০, মোট ৫,০০০। একজন ভাই ধারান যে হুজুর আমি ৫,০০০ টাকা একেবারে না পারলেন ৫ বারে ১,০০০ করিয়া দিয়েন, যে ৫ বারে আমি ৫,০০০ টাকা দিব আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য। কোরআনের মাদ্রাসায় বাচ্চারা যতগুলি হরফ পড়বে ততগুলি হরফের সব আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবেন। একজন মানুষ বলেন যে ৫,০০০ টাকা এই আল্লাহর নবীর ঘরের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য, এই বাচ্চাদের জন্য আমি ৫,০০০ টাকা হুজুর এই মাদ্রাসায় দান করব। নাম যেন কি চাচার? আব্দুল হালিম। লিল্লাহ তাকবীর। আব্দুল হালিম ভাই, আব্দুল হালিম ভাই ৫,০০০ টাকা। এ আল্লাহ, তোমার এক বান্দা আব্দুল হালিম আল্লাহ ৫,০০০ টাকা দান করছি, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও বান্দার দান। আয় আল্লাহ এই মুরব্বীর জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। তার মা বাবার কবরে যদি, মা বাবা যদি কবরে থাকে আল্লাহ তাদের মা বাবার কবরে আহাসাব দিও না, দিছো আল্লাহ আর দিও কাইরা নিও না, নবীর রওজা না দেখায়া মরণ দিও না। কত টাকা কত পয়সা কারণে চলে যায়, আল্লাহর ঘরে রাখলে জমা আখেরাতে পাওয়া যায়। নদীর কুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী মমিন ফকির সন্ধ্যাবেলা। বাজান আরেকজন, আর এক বাজান স্বীকার করছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা বাজানের হায়াতে বারাকা দান করেন, জাহের বাতিল ইসলাহ করে দেন, আল্লাহ তাআলা মৃত্যুর সময় ইমানি মউত দান করেন, বলেন আমিন। আরেকজন বাজান যে আমি ৫,০০০ টাকা ৫ বারে দেব। আরেকজন বাজান যে আমি ৫ বারে ১,০০০ করে দিব, ১,০০০ করে। যুবক ভাইদের ভিতরে, বৃদ্ধ বাবাজিদের ভিতরে একজন নাই যে আমি ৫,০০০ টাকা ১,০০০ করে হুজুর ৫ মাসে দিলে হবে না? হবে, যদি নিয়ত ঠিক থাকে, সহি থাকে, তাহলে এই ৫,০০০ টাকায় আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। একজন বাজান দাঁড়ান, একজন আরেকজন লোক যে আমি ৫,০০০ টাকা এই নবীর ঘরের জন্য দেব, কোরআনের জন্য, কোরআনকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে ৫,০০০ টাকা আমি আল্লাহর ওয়াস্তে এই ঘরের, নবীর ঘরের মাদ্রাসার উন্নয়ন হবে। বাচ্চারা শীতে কষ্ট করে, হ্যাঁ বাচ্চাদের অনেক কষ্ট হয় লেখাপড়া করতে, এখানে বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। কোরআনুল কারীম তেলাওয়াত করা আর আল্লাহর সাথে কথা বলা সমান,
কারণ কোরআন হচ্ছে সব পৃথিবীতে যত বই আছে সব বই হলো কিতাবুল্লাহ, একটা বই যার নাম হলো কালামুল্লাহ, সেটার নাম কি? কোরআন। এটা কিতাবুল্লাহ নয়, এটা কালামুল্লাহ। কালাম মানে কথা, শব্দ, আর আল্লাহ মানে তো আল্লাহ। তাহলে কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াত কার কথা? আল্লাহর কথা। অতএব কোরআন পড়া আর আল্লাহর সাথে কথা বলা একই কথা। সেই বাচ্চারা কোরআন পড়ে আল্লাহর সাথে কথা বলে, আপনার জন্য দোয়া হবে, দোয়া করবে। আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কবরে থাকলে তাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। দান করলে বালা মুসিবত দূর হয়, দান করলে কবরের আযাব মাফ হয়, দান করলে হায়াত বৃদ্ধি পায়, দান করলে আল্লাহ তাআলা আয় রুজির ভিতরে খায়ের বরকত দান করে। আর একটা লোক চাই, একটা লোক ৫,০০০, আর একজন লোক যে আমি ১,০০০ করে ৫ বারে ৫,০০০ টাকা হুজুর আমি দিয়ে দিবনি, আস্তে আস্তে এখন আমার কাছে নাই, পরবর্তীতে দিবনি ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে দেওয়ার তৌফিক দান করবে। নিয়ত করেন আল্লাহ আপনার আয় রুজির ভিতরে বারাকা দান করবে। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনাকে আমাকে দেওয়ার মালিক কে? জোরে বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। কত মানুষ দেখেন লক্ষ টাকা কামাই করতেছে, হঠাৎ এমন অসুখ আল্লাহ দিয়ে দিছে যে আর খাইতে পারে না। এখন চাও খায় চিনি ছাড়া, কথা কোন ঠিক কিনা? চাতে আর কয় টন চিনি লাগে, তাও তার নসিবে নাই। এজন্য বাজান আরেকজন লোক ৫,০০০ টাকা যে হুজুর আমি পরবর্তীতে আস্তে আস্তে দিয়ে দেব ইনশাল্লাহ। বাজানের নাম কি গো? লিল্লাহে তাকবীর। আব্দুল হামিদ সাহেব এও কইতে পারবেন না? ১,০০০ টাকা। হে আল্লাহ, আব্দুল হামিদ নাম হয়, ১,০০০ টাকা জমাত হয়। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো বান্দার দান। আল্লাহ তার জীবনের তামাম গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দাও। বলেন না আমিন। নাই ৫,০০০ দেওয়ার মতন নাই? আচ্ছা একটু কম করে দিই। হুজুর কম তো জুলুম হয়, যে ৩,০০০ টাকা দিবেন এমন কি কেউ আছেন যে হুজুর ৩,০০০ টাকা আমি এই আল্লাহর নবীর ঘরের জন্য আমি দেব ৩,০০০ টাকা? এমন কি আছেন যে ৩,০০০ টাকা আমি দিব? বাজান চক্ষুটা একটু বন্ধ করে দেখেন, দুনিয়া অন্ধকার। চক্ষু বন্ধ করলেই কি দুনিয়া কি অন্ধকার, সামনের কিছুও দেখবেন না। চক্ষু বন্ধ করেন, পাশের জন কেউ দেখবেন না। সব দুনিয়া সব থাকবে দুনিয়ার জায়গায়, শুধু আপনি আর আমি খালি হাতে চলে যাব। কি হাতে বলেন? খালি হাতে। সম্পদের জায়গায় থাকবে। আফজাল হোসেন, লিল্লাহে তাকবীর। একটু জোরে কইেন। আফজাল হোসেন ৩,০০০ টাকা। হে আল্লাহ তাআলা, আফজাল হোসেন নাম হয়, ৩,০০০ টাকা আল্লাহ তোমার ব্যাংকের জমাত হয়। আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও বান্দার দান। আয় আল্লাহ তাআলা এই বান্দার তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ তার আয় রুজির ভিতরে খায়ের বরকত দিয়া দাও, অভাব অনটন দূর করে দাও, চিন্তা পেরেশানি মুক্ত করে দাও। আপনজন কবরে থাকলে আল্লাহ তাদের কবরে আযাব দিও না। আরেকজন লোক বলেন যে আমি হুজুর ৩,০০০ টাকা দিব। মুক্তার হোসেন, লিল্লাহে তাকবীর। মুক্তার হোসেন ৩,০০০ টাকা। আয় আল্লাহ, মুক্তার হোসেন নাম হয়, ৩,০০০ টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমাত হয়। আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও বান্দার দান। আল্লাহ তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। মা বাবা কবরে থাকলে কবর আযাব মাফ কইরা দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের কবরে আল্লাহ আযাব দিও না।
আসেন বাজান। আরেকজন লোক বলেন যে আমি 3,000 টাকা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে 3,000 টাকা আমি এই ঘরে এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দিব। আসেন আর বাজান কেউ আসেন যে আমি 3 বারে দিব, 3 মাসে দেন, 4 মাসে দেন, আস্তে আস্তে দিন, আপনি অসুবিধা নাই। কিন্তু স্বীকার করেন আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার তৌফিক দিবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে। বিশ্বাস করেন আল্লাহ আপনার রুজিতে বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এ দেখবেন অনেক লাখ টাকার মালিক, লাখ টাকা কামাই করে, এরপরে ওর অভাব সারে না। আছে না নাই? আছে না নাই? অভাব সারে না। দেখবেন ওর মুখে শুধু নাই আর নাই, তার মানে আল্লাহর বরকত দেয় নাই। আরেকজনে আল্লাহ কিছু টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা যাই হোক, হুজুরে বয়ান দিয়ে দিব, হুজুরে চলে আসবে, হুজুর অনেকক্ষণ যাওয়াত বসে রইছে।